হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি প্রথম ব্লগ করছি, কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার মা কুমড়ো শাক ঝোল রান্না করবে, তো সেটাই আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। এই যে আমার মা, এখন কুমড়ো শাক পাড়া হবে। মা এখন কুমড়ো শাক পাড়তে চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন মা লাঠি দিয়ে কুমড়ো শাকগুলোর ডগাগুলো কাটছে। বেশি না, 3-4টে ডগা হলেই হয়ে যাবে। এখন মা সেই ডগাগুলো কাটছে, আপনারা দেখতে থাকুন। এই যে এই দুটো ডগা কাটা হলো। এবার মা লাউ শাকগুলো কাটতে বসছে। বটি নিয়ে নিয়েছে, লাউ শাকের ডগা নিয়ে কাটা শুরু করলো। পাতাগুলোকে আগে আলাদা করে নিচ্ছে, একদম কচি কচি পাতা আছে। ডালগুলো একদম কচি। সুন্দর করে ডাঁটাগুলো থেকে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছে, না হলে খেতে ভালো লাগে না। ভালো করে ছাড়ালে খেতে ভালো লাগে বেশ। ডাঁটাগুলো আমাদের সব কাটা হয়ে গেছে মায়ের। এইবারে শাকটা কেটে ফেলবে। আর এটা আমি ভুল করে লাউ শাক বলে ফেলেছিলাম, এটা লাউ শাক না, এটা আসলে কুমড়ো শাক। কুমড়ো শাকের পাতাগুলোকে একটু ডলে নেবে মা। কি করছে একটু বলে দাও। একটু ডলে নিচ্ছি, খসখসে ছিল, খসখসে ভাবটা এই চলে যাবে। একটু ঘষে নিলে তাহলে খেতে ভালো লাগবে, মুজবে জিনিসটা। তার জন্য কুমড়ো শাকের পাতাগুলোকে একটু টুকরো করে কেটে ছোট ছোট করে তারপর একটু হাতের মধ্যে ডলে নিচ্ছে। এই দেখুন আপনারা কিভাবে ডলছে। এইভাবে কেটে নিচ্ছি কুমড়ো শাকের জন্য। একটুখানি ছাল ছাড়িয়ে নিই। একটু আলু দিলে ভালো লাগবে। এই আলুটাকে আমরা পাতলা পাতলা করে কেটে নিলাম। এরকম কটা 3-4টা আলু কেটে নেবে। আলু কেটে নেব। দেখো, আপনারা এর থেকে একটু বড় আলুও কাটতে পারেন, এরকম সাইজেরও কাটতে পারেন, যার যেরকম ইচ্ছা করবে ভালো লাগবে সে সেরকম কেটে নিতে পারে। আমরা ভালো করে ধুয়ে নেব। আগে আমরা ডাঁটা আলু এগুলো একসঙ্গে করে একটু ভালো করে চটকে নেব, যাতে ধুলোবালি ময়লাটা উঠে যায় ভালোভাবে। ডাঁটাগুলো সব নিয়ে নিলাম। আমরা ডাঁটাগুলোকে একটু ভালো করে রগড়ে নিলাম। ধোয়ার সময় একটু ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিলাম, কচলিয়ে কচলিয়ে। এবার একটা বাটিতে তুললাম, গামলা বাটিতে, ঝাঁঝরি বাটি যাকে বলা হয়, জলটা ঝরে যাবে। তারপরে আমরা পাতাটাকে ধোবো। পাতাটা আলাদা ধুচ্ছি কেন, পাতাটা কম সিদ্ধ করতে হয়,
এর পাতাটা আলাদা আমরা ধুচ্ছি, আর ডাঁটাটা আগে ধুয়ে নিলাম, ওটা আগে একটু ভাপিয়ে নিতে হবে ভালো করে, তো ওর জন্য একবার ধুলে হবে না, শাকে অনেক কিছু থাকে তো পাতাতে। এরকম ভাবে 2-3 বার আমরা ধুয়ে নেব। এবারে আমরা ঢাকনাটা তুলছি, দেখি জলটা ফুটেছে কিনা। জলটা ফুটে গেছে। এবারে আমরা লঙ্কাটা একটু চিড়ে লঙ্কাটা দিয়ে দেব। লঙ্কাটা চিড়ে আমি একসঙ্গে বেশ কিছু, যেইভাবে ঝাল খায় যতটা, সে সেইভাবে পরিমাণ মতন লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে তারপরে যে আমাদের কাটা আলু, ডাঁটা, কুমড়ো শাকের, ওটা জলে ছেড়ে দেবেন। এই ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এটা একটু নেড়ে আমি এটা আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার কিছুক্ষণ থাকবে। তারপরে আমি খুলে আবার দেখবো ডাঁটাটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে, সেইভাবে আবার পাতাটা আমি দেবো। এবার মা একবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছে যে শাকটা, ডাঁটাগুলো, আলু সব কিছু কতটা সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে? আলু সিদ্ধ হয়ে গেছে আমাদের, পাতা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা নুন দেবো, পরিমাণ মাপ মতন নুন দেবো। যে যেমন নুন খায় তেমনি নুন দেবে। পরিমাণ মতো নুন দিয়ে দিল মা। আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে দিলাম নুনটা। নুন দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেল এটা। এবার একটু হলুদ দেবো, পরিমাণ মতন হলুদ দেবো। যে যেমনি হলুদ খান সে সেমনি হলুদ দেবেন। হলুদটা দিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিল। হলুদ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবারে আমরা আবার একটু এটাকে না ঢেকে দেব। ঢাকনাটা তুলে মা দেখে নিচ্ছে শাকটা কতটা হলো। আমাদের শাকটা হয়ে এসছে। এবারে আমরা এর ভিতরে একটু বাটিটা একটুখানি জল নেব, সামান্য একটু জল। এই যে সামান্য একটু জল নিলাম, তার ভিতরে আমরা একটুখানি সিদ্ধ চালের হোক বা আতপ চালের হোক গুঁড়ো একটু অ্যাড করব, সামান্য 1-1.5 চামচ মতো। 4 চামচের 1.5 চামচ কি 1 চামচের মতন দিয়ে এটাকে আমরা ভালো করে গুলে নিচ্ছি, যাতে দানা দানা না থাকে। এরপরে এটা আমি শাকেতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমরা শাকটা নাবিয়ে নেব। আমাদের শাকটা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা কমিয়ে দিয়ে শাকটা আমরা নাবিয়ে নিলাম। আমাদের লাউ শাক, কুমড়ো শাকের ঝোল কমপ্লিট। এবার আপনারাও একদিন এরকম ভাবে রান্না করে দেখবেন, কেমন লাগে খেতে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।